بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين ঘোষণাকার আল্লাহ, জোরবন ঘোষণাকার আল্লাহ। আমার আপনার রব, আমার আপনার খলিক ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষ, যেই মানুষগুলো তোমরা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তোমরা ঈমান গ্রহণ করেছো, ঈমানের দাবিদার, ইত্তাকুল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর ভয় করো। কাকে ভয় করো? আল্লাহ বলছেন আল্লাহর ভয় করো যারা তোমরা ঈমান এনেছো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী, যারা বিশ্বাসী, ভালো মানুষ, তাদের সঙ্গ তুমি লাভ করো। সুবহানাল্লাহ। ঘোষণাকার আল্লাহ। আমার বাবারা খেয়াল করুন, দুনিয়াতে আমরা সর্প দেখে ভয় করি, করি না? বাঘ দেখে ভয় করি, শিয়াল দেখে ভয় করি, কুকুর দেখে ভয় করি। এই জায়গাতে যদি সর্প, সাপ বের হয়, সাপের সাথে বন্ধুত্ব করার জন্য এগিয়ে যাব। যদি বাঘ বের হয়, দৌড়া পালাবো। সাপ দেখেও ভয় করি, বাঘ দেখেও ভয় করি। আমার আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। এখন আল্লাহকে আমরা ভয় করি কি করি না? ভয় করি কি না? তো আল্লাহকে ভয় করে আমরা আল্লাহর কাছ থেকে দূরে চলে যেতে চাই না আল্লাহকে কাছে চাই? কথা বলে না। তাহলে এই দুই ভয়ের মধ্যে পার্থক্য আছে না নাই বাবা? আল্লাহকে ভয় করে আমরা কাছে চাই, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আমরা নিজের করে নিতে চাই। কথা বলুন ঠিক কিনা? ওই খলিক মালিক রব ডাকতে বলতেছেন, আমি আল্লাহকে ভয় করার সাথে সাথে তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, তোমার পাশে যদি কোনো ভালো মানুষ থাকে, তোমার পাশে যদি কোনো সত্যবাদী বিশ্বাসী বান্দাগণ থেকে যায়, ওই ব্যক্তিগুলির সঙ্গ তুমি লাভ করতে থাকো। বলুন সুবহানাল্লাহ। যারা স্কুলে লেখাপড়া করেছেন, একটি কবিতা পড়েছেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ওই কবিতার ভিতরে কবি নিজেই লিখেছেন সুন্দর করে। একটি কাদা মাটিকে তিনি হাতে নিলেন, হাতে নিয়ে দেখতেছেন কাদা মাটিটা খুব সুগন্ধিযুক্ত। কাদা তো আসলে সুগন্ধিযুক্ত হয় না, কাদা হয় দুর্গন্ধযুক্ত। কবি ডাক দিয়ে বলতেছেন, কাদা, তোমার ভিতরে এত সুন্দর গ্রাম, এত সুন্দর গ্রাম, তুমি তো দুর্গন্ধযুক্ত হওয়ার কথা। এত সুন্দর গ্রাম তোমার ভিতরে আসলো কোথায় থেকে? কাদা ডাক দিয়ে বলে, এটা আমার গ্রাম নয়। কিছু সময় একজন পথিক আমার উপরে সুগন্ধিযুক্ত একটি ফুল রেখে গোসল করেছে নদীতে, আর গোসল শেষ করে আমার কাছ থেকে এই ফুলটা নিয়ে চলে গিয়েছে। কিছু সময় ওই সুগন্ধিযুক্ত ফুলটা আমার সাথে থাকার জন্য আমি ওই ফুলের সুগন্ধিটাই এখন সুগন্ধিত হয়েছি। সুবহানাল্লাহ। তাহলে একজন সুগন্ধিযুক্ত ফুল একটা দুর্গন্ধযুক্ত কাদার উপরে থাকার কারণে দুর্গন্ধযুক্ত কাদা সুগন্ধিতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যারা ভালো মানুষ, যারা বিশ্বাসী, ঈমানওয়ালা, মুত্তাকি বান্দা, তাদের সঙ্গ দাও। লাভ কি হবে? হাদিস শরীফে আমার আপনার নবী ডাক দিয়ে বলতেছেন, এই জায়গায় তোমার লাভের অংশটা ওই রকম, ভালো মানুষের সঙ্গ যদি তুমি দিতে পারো। উদাহরণস্বরূপ আমার নবী বলেছেন, ভালো মানুষের সঙ্গ দেওয়া মানে আতরওয়ালার কাছে যাওয়া। কার কাছে যাওয়া? তুমি যদি কোনো আতরওয়ালার দোকানে যাও, তুমি দাঁড়িয়ে আছো, আতর তোমাকে কিনতে হবে না। যদি
আর যদি টাকা নাও থাকে, তুমি আতরওয়ালার কাছে যদি কিছু সময় দাঁড়িয়ে থাকো, আতরওয়ালার সুগন্ধি সুন্দর গন্ধটা তোমার নাকে আসতে থাকবে। যতক্ষণ আতরওয়ালার কাছে তুমি দাঁড়িয়ে থাকবে, ততক্ষণই তুমি সুগন্ধি পেতে থাকবে। আতরওয়ালার কাছে তোমাকে টাকা দিতে হবে না, শুধু কাছে থাকলে সুগন্ধি তুমি পেতে থাকবে। আর তুমি যদি কামারের দোকানে যাও, কোন দোকানে? কামারের দোকানে যাও, তুমি যদি দাঁড়িয়ে থাকো, কামারের কাজ হলো রড গরম করে পিটিয়ে বিভিন্ন রকমের জিনিস তৈরি করা। ওই তৈরি করার সময় রডে যখন হাতুড়ি দিয়ে বাড়ি দিবে, রডের ওই আগুনের ছিটা তোমার শরীরে আসতে পারে। কথা বলো ঠিক কিনা? তার মানে ভালো মানুষের সঙ্গ তুমি দাও, মন্দ মানুষের সঙ্গ তুমি দিও না। যদি তাদের কাছে তুমি যাও, তুমি যদি কিছু নাও করো, ভালো মানুষের কাছে গেলে তার কাছ থেকে তোমার কাছে আল্লাহর রহমত করে নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। কারণ যারা নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রহমত আসতে থাকে। সুবহানাল্লাহ। কি আসতে থাকে? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, যেই ব্যক্তিগুলি নেককার পরহেজগার বান্দা হইবে, এই ব্যক্তিগুলির কাছে আমি আল্লাহর রহমত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। ইনাকে যদি আমি পাখা দিয়ে বাতাস করি, ইনার উদ্দেশ্যে, ইনার পাশে যদি আপনি থাকেন, বাতাস আপনাকে কিছু হলেও লাগবে কি লাগবে না? ইনি কি ধরে রাখতে পারবে? আমি বাতাস করছি, আমি কি ধরে রাখতে পারবো? পারবো না। ভালো মানুষের কাছে থাকলে রহমতটা আল্লাহর পক্ষ থেকে যখন পতিত হবে, আপনার উপরেও আসতে থাকবে। সুবহানাল্লাহ। আর যদি খারাপ মানুষের সঙ্গ দেয়, তাহলে ওই খারাপের উপরে তো আল্লাহর লানত আসবে। লানত কি আসবে? ওই লানতটা থেকে আমি বঞ্চিত হব না, আমার উপরেও কিছুটা চলে আসবে। এই জন্য আমার আল্লাহর কথা হলো, সত্যবাদী যারা, বিশ্বাসী যারা, তাদের সঙ্গ দাও। আমার নবীর কথা হলো, তাদের সঙ্গ দিলে লাভ আছে। আর যদি ভালো মানুষ বাদে খারাপ মানুষের সঙ্গ দাও, তাহলে তোমার সম্ভাবনা ক্ষতিরই বেশি। ঠিক কিনা বলো? আপনি কিছুদিন নামাজি ব্যক্তির সাথে যদি চলাফেরা করেন, নামাজি ব্যক্তির সাথে চলতে 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 দেখবেন আপনারও মনে হবে আস্তে আস্তে যে আমিও নামাজ পড়ি। ঠিক কিনা? আর যদি একটা গাঁজাখোরের সাথে ঘোরেন, কিছুদিন ঘুরতে ঘুরতে মনে হবে দেখি কেমন লাগে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। আমার বাবার একটু